চাউমিন আমার মনে হয় সবারই পছন্দের একটি খাবার। আমার তো ভীষণই পছন্দের একটি খাবার। তবে এই চাউমিন আজকে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখাবো। পেঁয়াজ রসুন কোনো রকম সস ছাড়াই আজকে একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে এই চাউমিন তৈরি করে দেখাবো। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। চাউমিনটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। আমি পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছি কড়াইতে। জল ভালো মতো ফুটে গেলে তারপর এখানে নুডলস বা চাউমিনটা আমি দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো চাউমিনটা এখানে দিয়ে দিলাম। 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। আর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। চাউমিন বা নুডলস সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা অফ করে এর জলটা ঝরিয়ে নেব। নুডলস বা চাউমিনের জলটা ঝরিয়ে নিয়ে আপনারা ঠান্ডা জল দিয়েও ধুয়ে নিতে পারেন। তবে আমি কোনো সময় ঠান্ডা জল দিয়ে ধুই না। আমার যেটা মনে হয় ঠান্ডা জল দিয়ে ধুলে এর স্বাদটা অনেকটাই কমে যায়। তবে জানি না আপনাদের কাছে সেটা মনে হয় কি না। ছাঁকনির মধ্যে রেখে জলটা ঝরিয়ে নিচ্ছি। আর আমি সেদ্ধ করার সময় লবণ তেল কোনোটাই দিইনি, কারণ আমি সেদ্ধ করে নেওয়ার পরে লবণ আর তেলটা মিশিয়ে নিই। এতে করে লবণ আর তেলটা ভালো মতো মিশে যায়। এখন চামচ দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়েছিলাম, তো কোনো কারণে ক্যামেরাটা অফ ছিল, সেই কারণে সেটা আর দেখাতে পারলাম না। এবার দিয়ে দিচ্ছি লবণ, ছোটো 1 চামচ। তেল লবণটা মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে একটু ফ্যানের নিচে রেখে দিলে একদম ঝরঝরে হয়ে যাবে এটা। বা ফ্যানের নিচে না রাখলেও হবে, এমনি আপনারা রেখে দিতে পারেন এইভাবে। তো এইভাবে ছড়িয়ে রেখে দিচ্ছি। কড়াই বসিয়ে কড়াইতে প্রায় বড় 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে এবার সবজিগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। সবজির মধ্যে এখানে আলু, বরবটি, টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু গ্রেট করা আদা নিয়েছি। ঘরে যে সমস্ত সবজিগুলো ছিল সেগুলো দিয়ে আমি আজকে করছি এটা। তবে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এই চাউমিনটা বানিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম আলু, বরবটি আর কাঁচা লঙ্কা। ছোটো 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। সবজিটাকে এবার একটু ভেজে নিতে হবে। আমি এর মধ্যে হলুদ ব্যবহার করছি না, আপনারা চাইলে হলুদও এর মধ্যে দিতে পারেন। এখানে যেহেতু আলু আছে তাই ভালো মতো এটা ভেজে নিতে হবে। এর টেস্টটা বাড়ানোর জন্য আপনারা এর মধ্যে সেদ্ধ করে সয়াবিনও দিতে পারেন, বা আপনারা ভাজা বাদামও এর মধ্যে ব্যবহার করতে পারেন। তবে কোনোটাই আমি আজকে এর মধ্যে দেব না। একদম সাধারণভাবে করছি, তাই এর মধ্যে কোনোটাই আজকে দেব না। আলু বরবটিটা এখন অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব এর মধ্যে টমেটো। অর্ধেকটা টমেটো দিয়ে দিচ্ছি এর মধ্যে। যেহেতু এর মধ্যে কোনো রকম সস ব্যবহার করছি না, তাই আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি। এতে করে খেতে ভালো লাগবে। টমেটোটা দিয়ে 1 মিনিট একটু ভাজা ভাজা করে নিচ্ছি। টমেটোটা একটু ভাজা হলে এবার প্রায় ছোটো 1 চামচ গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ চাউমিন তাই একটু আদা দিতেই হবে, আদাটা দিলে খেতে ভালো লাগবে। আর এর সাথে দিয়ে দিচ্ছি ছোটো 1 চামচ ধনের গুঁড়ো আর সামান্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে নিয়ে এবার সেদ্ধ করা নুডলস বা চাউমিনটা দিয়ে দেব। এর মধ্যে আমি লবণ তেল মিশিয়ে নিয়েছিলাম, তাই আলাদা করে এর মধ্যে লবণটা দেব না। এবার ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি।
আপনারা যদি চান এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু বিট লবণও দিতে পারেন। সবজির সাথে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। শীতকালে বেশি ভালো লাগে চাউমিনটা খেতে, কারণ নানান ধরনের সবজি থাকে। তবে গরমের দিনে আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি সবশেষের মধ্যে ছোটো 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। সবশেষেও এইভাবে দেওয়া যেতে পারে, আবার আপনারা সবজির সাথে একবারে গরম মশলাটা দিয়ে একেবারে ভালো করে নুডলসটা বা চাউমিনটা দিয়ে মিশিয়ে নিতে পারেন। সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তো ব্যাস, আমাদের রেডি এই নিরামিষ চাউমিন। যদি ভালো লাগে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নিন। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ থাকলো। আজ তাহলে এখানেই শেষ করছি। আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।